আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। এই ভিডিওটি বাহরাইনের এক জায়গা থেকে করা। বাহরাইনের বিস্তীর্ণ নীরব মরুভূমির বুকে চারদিকে শুধু বালি আর রোদ। সেই শূন্যতার মাঝখানে একা দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর গাছ। মানুষ তাকে ডাকে ট্রি অফ লাইফ। কেউ জানে না ঠিক কবে সে জন্ম নিয়েছে, তবে শোনা যায় তার বয়স 400 বছরেরও বেশি। চারপাশে নেই কোনো নদী, নেই কোনো ঝর্ণা, নেই সবুজের ছোঁয়া, তবুও প্রতিদিন সূর্যের উত্তাপে পুড়ে সে গাছ মাথা উঁচু করে বেঁচে আছে, যেন মরুভূমিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, জীবন থেমে থাকে না। বাতাসে তার পাতারা নড়ে ওঠে, আর মনে হয় সে নিজের নীরব গল্প শুনিয়ে যাচ্ছে যুগে যুগে। কেউ বলে তার শিকড় নাকি মাটির অনেক গভীরে গিয়ে লুকানো পানির সন্ধান পেয়েছে। আবার কেউ বিশ্বাস করে এই গাছের সঙ্গে জান্নাতের কোনো রহস্য জড়িয়ে আছে। সত্যি যাই হোক, এই গাছ মানুষের মনে এক অদ্ভুত আশা জাগায়, কঠিন সময়েও টিকে থাকার, বিশ্বাস রাখার গল্প। আজও দূর দূরান্ত থেকে মানুষ আসে এই গাছটিকে দেখতে। কেউ ছবি তুলে, কেউ চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ এই ট্রি অফ লাইফ শুধু একটি গাছ নয়, এটি জীবনের এক নীরব গল্প, যা মরুভূমির মাঝে সবুজ হয়ে বেঁচে থাকার কথা বলে। গাছটি একটা নির্জনভাবে টিকে আছে, যা একটি রহস্যময় স্থান হিসেবে পরিণত করেছে। অনেকেই মনে করেন যে গাছটি প্রাচীন সত্যতা নিদর্শন, আর এর প্রতি লোকজনের কৌতূহল ও শ্রদ্ধাও রয়েছে। এর অস্তিত্ব নিয়ে নানান ধরনের কল্পকাহিনী ও কিংবদন্তি প্রচলিত আছে, যা এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই এই গাছটির নাম হচ্ছে ট্রি অফ লাইফ। এই গাছটি প্রায় 400 বছরেরও বেশি পুরনো। বাহরাইনের মরুভূমির মাঝখানে একা দাঁড়িয়ে আছে, যেখানে আশেপাশে কোনো স্পর্শ জলাশয় বা উৎস নেই। গাছটি একটা নির্জনভাবে টিকে আছে, যা এটিকে একটি রহস্যময় স্থান হিসাবে পরিণত করেছে। এর রহস্যময় অস্তিত্ব নিয়ে অনেকেই কৌতূহল প্রকাশ করেন, আর এটা স্থানীয় ও আন্তর্জাতিকভাবে একটি দর্শনীয় স্থান হিসাবে পরিচিতি পেয়েছে। অবশ্যই বাহরাইনের ট্রি অফ লাইফ নিয়ে সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের কাছে তুলে ধরলাম। হয়তো ভবিষ্যতে আরও যদি জানতে পারি এটা সম্বন্ধে, তাহলে বিস্তারিত তুলে ধরব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আবার হয়তো দেখা হবে কোনো না কোনো অন্য ধরনের কোনো ভিডিওতে।